একটি ঐতিহাসিক স্থান তার অতীতের জীবন্ত সাক্ষ্যকে বহন করে, সেই সময়ের মধ্য দিয়ে ঘটে যাওয়া সমস্ত কাহিনী আমাদের সামনে তুলে ধরে। ঠিক এইরকমই এক ঐতিহাসিক স্থান হলো হুগলির খানাকুল অঞ্চলে অবস্থিত রাজা রামমোহন রায়ের জন্মভিটে এবং তার বসতবাড়ি। আমি এখন বাংলা নবজাগরণের যিনি পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটায় দাঁড়িয়ে আছি। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো সঞ্চিতা রয় দাস চ্যানেল। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুন্দর করে স্বাগত। ভিডিও শুরুতেই বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করো। কমেন্টের মাধ্যমে তোমার সঙ্গে আমার ডাইরেক্ট কানেকশন হবে, আর এটা আমার কাছে খুবই আনন্দের। আমার এই চ্যানেলের নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। রামমোহন রায়ের নাম উচ্চারণের সাথে সাথেই সবার আগেই যেটা মনে পড়ে যায় সেটা হলো সতীদাহ প্রথা। তাই একজন নারী হিসাবে তাকে জানাই শতকোটি প্রণাম। বাংলার নবজাগরণের আদিপুরুষ হলেন রাজা রামমোহন রায়। তিনি 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। এই স্থানটি হলো তার জন্মস্থান, এখানেই তার বড় হয়ে ওঠা। তার এই জন্মস্থানটি স্মরণীয় করে রাখতে 1916 সালে রাজা রামমোহন রায়ের জ্যেষ্ঠ পুত্র রাধা প্রসাদের কন্যা এবং দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ শ্রীমতী হেমলতা দেবী এই বাড়িটির ভিত স্থাপন করেছিলেন। এই বাড়িটির নকশা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িটির রাস্তার উল্টো দিকেই আছে তার স্মৃতিসৌধ। 1833 সালের 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডে থাকাকালীন তার মৃত্যু হয়। এখানে তার উদ্দেশ্যে একটি সুন্দর স্মৃতিসৌধ বানানো হয়েছে। ইংল্যান্ডে ব্রিস্টলে রাখা তার মূল সমাধি থেকে কিছু অল্প পরিমাণ মাটি আনা হয়েছিল এবং তা এখানে স্থাপন করা হয়েছিল। এখানে রয়েছে একটি স্মারক গ্রন্থাগারও, যেখানে তার কিছু পুঁথি ও ব্যক্তিগত সংগ্রহের কিছু অত্যন্ত বিরল নথিও রয়েছে। সবার প্রথমেই বলি, এখানে আসবেন কি করে। হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেন ধরে তারকেশ্বর নামবেন, তারপর তারকেশ্বরের বাস স্ট্যান্ডে থেকে খানাকুল যাওয়ার বাস ধরতে হবে। সেখানে রাধানগরের নাঙ্গলপাড়া রামমোহন রায়ের বাড়ির সামনে নামবেন বললেই সেখানে নেমে যেতে পারবেন। আজ এই স্থানে রক্তদান শিবির চলছে, তাই জন্য এখানে বেশ লোকজনের সমাগম রয়েছে। তার মধ্যে থেকে আমি আমার সাধ্য মতন চেষ্টা করলাম ভিডিওটা করার। তোমাদের কেমন লাগবে জানি না। এখন আমি এখান থেকে কিছু দূরে অবস্থিত পার্শ্ববর্তী গ্রাম রঘুনাথপুর, সেখানেই এলাম। এটি হলো রাজা রামমোহন রায়ের বসতবাটি পর্যটন কেন্দ্র। এখানে প্রবেশ করতে টিকিট লাগবে, টিকিটের মূল্য 15 টাকা মাত্র। বাইক নিয়ে আসলে 10 টাকা, আর সাইকেল নিয়ে আসলে 5 টাকা করে পার্কিং চার্জ লাগবে। এটি একটি সুন্দর পিকনিক স্পট, তাই এখানে পিকনিক করতে হলে 150 টাকা করে টিকিট করতে হবে। এই পর্যটন কেন্দ্রটি সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। কিছুক্ষণ আগে আমরা যেখান থেকে ঘুরে আসলাম সেই জায়গাটা ছিল রাজা রামমোহন রায়ের জন্মভিটা, সেখানে উনি জন্মেছিলেন। আর এখন আমি যেখানে এসেছি সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বানানো বাড়ি, মানে এখানে উনি বসবাস করতেন। সামনেই আছে, উনি যে সতীদাহ প্রথার এগেনস্টে ছিলেন সেটা তো আমরা সবাই জানি। সামনেই আছে সেরকমই একটি সতীদাহ বেদি। চলুন যাই, আপনাদের দেখাই সেটা। আমিও নিজে দেখি, আপনাদেরও দেখাই। রামমোহন রায় ওখানে জন্মেছিলেন, এখানে উনি নিজে বাড়ি করে এখানে বসবাস শুরু করেছিলেন। কেন? তার পিছনে একটা কারণ আছে। তো রাজা রামমোহন রায়কে তার পিতা তাকে ত্যায্য পুত্র করেছিলেন, তার জন্য তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তারপর তিনি এখানে এসে নিজের মতো করে বসবাস শুরু করেন। নাঙ্গলপাড়ায় তিনি তার জন্মভিটা থেকে বিতাড়িত হয়ে 1817 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেছিলেন। যদিও বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই বাড়িতে রাজা রামমোহন রায় ও তার পত্নী উমা দেবী থাকতেন। ভারতের নবজাগরণের প্রতিকৃত রাজা রামমোহন রায়ের বসত ভিটার ভগ্নাবশেষ এটা। তৎকালীন সমাজে একটি অমানবিক ভয়াবহতা ছিল।
মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সতীর নামে জয়ধ্বনি দিয়ে অসহায় বিধবার জীবন্ত দেহ পরম উৎসাহে দাহ করা হতো। এই নিষ্ঠুর প্রথা থেকে নারী জাতিকে নতুন জীবন দান করে নবযুগের সূচনা করেছিলেন যিনি, তিনি আর কেউ নন, এই মহান রাজা রামমোহন রায়। এখন এটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। 1829 সালে তৎকালীন ভারতের ব্রিটিশ বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করাতে সক্ষম হয়েছিলেন রাজা রামমোহন রায়। পুরো জায়গাটাতেই আগে কনস্ট্রাকশন ছিল, বোঝাই যাচ্ছে পিলারগুলো এরকম ভাবে রয়েছে, ভিড়টা রয়েছে, বাট এখন কোনো কিছুই নেই। আজ একটা আফসোস হচ্ছে আমার, যখন ছোটবেলায় ওনার সম্বন্ধে পড়েছিলাম ইতিহাসের পাতায় বাংলার রচনাবলিতে, তখন এই ঐতিহাসিক স্থানটি সম্বন্ধে আমার কোনো রকম কোনো ধারণাই ছিল না, চোখে দেখা তো দূরের কথা। আজ এই স্থানে এসে আমার ছোটবেলার পড়াশোনার দিনগুলোর কথা মনে পড়ে গেল। রাজা রামমোহন রায় প্রতিটি ভারতবাসীর অন্তরে বাস করেন, করতেন, আর ভবিষ্যতেও করবেন। চলুন এবার একটু ওই দিকটায় যাই, যেখানে রাজা রামমোহন সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেছিলেন। এই পর্যটন কেন্দ্রের ভেতরে প্রবেশ করে একটু ডান দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন সতীদাহ বেদিটি। খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ঠিক এই জায়গায় সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেছিলেন। খ্রিস্টাব্দে রামমোহন রায়ের ভাতৃবধূ অলোক মঞ্জুরি দেবী, মানে তার বৌদি অলোক মঞ্জুরি দেবীর সতীদাহ তিনি আটকাতে পারেননি। তিনি অনেক চেষ্টা করেছিলেন, তিনি তখন বাইরে ছিলেন, তো সেখান থেকে এসে পৌঁছতে পারেননি, তাই তার সতীদাহ তিনি আটকাতে পারেননি। তো তার তো সতীদাহ হয়েই যায়, সেই প্রথার এগেনস্টে তিনি সংকল্প নেন এখানে। তারপর থেকে তিনি বলেছেন, মানে তিনি সংকল্প নিয়েছেন যেন আর কখনো কোনো সতীদাহ না হয়। আমি আগেই বলেছিলাম যে এটা একটি পিকনিক স্পটও বটে, খুব সুন্দর সাজানো গোছানো একটি জায়গা। আসলে পরে সত্যিই মন হবে যে পিকনিক করতে, তবে এখন নয়, শীতকালে। এখন তো ঠাটা পড়া রোদ। ওই দূরে সাদা সাদা দেখা যাচ্ছে কাশফুলের মতোই কিছু, কিন্তু কি জিনিসটা সেটাই একটু দেখতে হবে। চলো এগিয়ে যাই, দেখি একটু কতটা কি বুঝতে পারছি না দূর থেকে। কাশফুলের মতো তো লাগছে, কিন্তু এখন তো কাশফুলের সময় নয়, তাহলে এটা কি হতে পারে? দূর থেকে দেখতে যতটা না সুন্দর লাগছিল, কাছে এসে যখন হাত দিয়ে ধরে দেখলাম আরও ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। মানে এরকম পুরো দূর থেকে একদম কাশফুল লাগছে, কিন্তু এটা কাশফুল না, এক্স্যাক্ট এটার নামটা আমি জানি না। তোমরা যদি কেউ জানো তো বলতে পারো, আমাকে জানাতে পারো, আমারও তাহলে জানা হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে এখানে এসে যে সুন্দর একটা অনুভূতি আমি অর্জন করলাম, সেটা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি আমি। সমস্ত জায়গাটি আপনাদের ঘুরে দেখালাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভিডিওটা ভালো বানাবার। এবার আপনাদের সাপোর্ট যদি থাকে তো অবশ্যই আরও ভালো হবে। ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে অন্য একটা নতুন অনুভূতির সাথে।